সাতক্ষীরার বাজার এখন হিমসাগর আমের সয়লাব, কিন্তু ফলন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশ চাষিরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, চাষিদের কি ধরনের সমস্যা হচ্ছে আর বাজারে আমের অতিরিক্ত সরবরাহের কারণে দাম কেমন পড়ে গেছে? জেসিকা, মধু মাসে মধুর আমের যে স্বাদ, সেই স্বাদ আজকে সাতক্ষীরার আমে ভরে গেছে। সারা দেশ সহ সারা বিশ্বে সাতক্ষীরার হিমসাগর আম পৌঁছে গিয়েছে। কিন্তু এবার প্রত্যাশিত যে আমের দাম, সেই আমের দাম কিন্তু আসলে আম চাষিরা সেভাবে পায়নি। তবে আমের ফলন হয়েছে আশাতীত, যে কোনো সময়ের থেকে অনেক বেশি আম হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন একেবারে এই লাইন জুড়ে এবং আমার বামে বড় বাজারের এই বাজার জুড়েই হচ্ছে দুই পাশ ধরেই আসলে আম আসছে। আম চাষিরা তাদের বাগান থেকে আমের বাগান থেকে গাছ থেকে পেড়ে নিয়ে আসছে এই বড় বাজারে আম। কিন্তু এবার আসলে আম চাষিরা প্রত্যাশা করেছিল আসলে ৩,০০০ টাকা মন হলে এই ধরনের হিমসাগর আম ৩,০০০ টাকা মন হলে আসলে ভালো হয়, কিন্তু এটি আসলে এবার দামটি আসলে কাঙ্ক্ষিত দাম আসেনি। তার কারণটি হচ্ছে এবার ফলনটি যতটা বেশি হয়েছে এর সাথে সাথেই এখানে ক্রেতারা, বিশেষ করে এখানে অনলাইন ক্রেতারা, তারপরে হচ্ছে এক কেন্দ্রিক যে বাজার ব্যবস্থা, সেই কারণেই কিন্তু এই যে একেবারে আটকে থাকা দামেই আটকে পড়েছে আম চাষিরা, যার ফলে আসলে চাষিরা যেভাবে চেয়েছিল সেইভাবে দামটি না পাওয়ায় তাদের মধ্যে অনেকটা হতাশা বিরাজ করেছে। তারা আসলে প্রত্যাশা করেছিল যেমনটি বলছেন ৩,০০০ টাকায়, কিন্তু এই আম বিক্রি হচ্ছে কোনো আম ১৬০০ টাকায়ও বিক্রি হয়েছে। ১৬০০ থেকে সর্বোচ্চ ২৫০০ টাকাতে আমের দাম নির্ধারণ হয়েছে। আমি একজন দীর্ঘদিন ধরে আম ব্যবসা করে আসছেন, আমি একজন আমের ব্যবসায়ী, তার সাথে কথা বলছি। আসলে ফলন কেমন হয়েছে এবং দামটা কেমন হয়েছে? ফলন মোটামুটি ভালো হলো, দাম খুব ভালো না। বর্তমান চাষিরা দাম পাচ্ছে না, দাম কম। এটার কারণ কি? খাওয়া কম, খাওয়া কম আর মানুষের খাচ্ছে কম। চাহিদা তো অনেক বেশি। না, চাহিদার দাম পাচ্ছে না, চাহিদা হিসেবে দাম পাচ্ছে না। হ্যাঁ, যেমনটি শুনছিলাম জেসিকা, তিনি যতটা ব্যবসায়ী তিনি এবার আম চাষ, তো সেই কথাটি শুনছিলাম। আসলে চাহিদা বেশি থাকলে আসলে নিচ্ছে না, এটি আমরা জানতে পেরেছি, নিচ্ছে না। এটি এক ধরনের। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে আমের ফলন এবং বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।